কি বলছে ২১ নম্বর ম্যাথে? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ক্রমিক সংখ্যা মানে একটা যদি x হয় পরেরটা হবে x+1। এর আগের কোনো ম্যাথে এগুলো ডিসকাস করা হয়েছে মেবি। কাছাকাছি। হুম? তাহলে একটা যদি বলেন তো x+1 বড় না x বড়? অবশ্যই বলবেন x+1 বড়। কারণ এটা যদি 2 হয় এটা হবে 3, এটা যদি 10 হয় এটা হবে 11, এটা যদি 20 হয় এটা হবে 21, এটা যদি 25 হয় এটা হবে 26, কারণ এর সাথে এক যোগ আছে। এর সাথে কি আছে? এক যোগ আছে। ওকে? তাহলে এখন এখান থেকে আমরা যে বিষয়টা পাবো, এই ২ টা সংখ্যাকে এখানে ধরা হয়েছে। একটা হচ্ছে ক আর একটা হচ্ছে ক প্লাস ১। ২ টার বর্গ করা হয়েছে, বর্গের অন্তর। তার মানে ক প্লাস ১ তার উপরে বর্গ করবেন, বিয়োগ করবেন। অন্তর যেহেতু বলছে ক স্কয়ার হচ্ছে, বিয়োগ করলে হবে 37। প্রশ্ন মতে কিন্তু আমরা এটাই লিখতে পারি। বুঝেছেন কিনা বিষয়টা? প্রশ্ন মতে আমরা এটাকে লিখতে পারি। একটাকে বর্গ করব, আরেকটাকে বর্গ করব। বর্গ করে বর্গের অন্তর মানে বিয়োগ করব, 37 হবে। এখন অনেকে বলবে, স্যার ক স্কয়ার থেকে আপনি ক প্লাস 1 স্কয়ার বর্গ করে দেন। কেন? আমি ছোট থেকে বড়টা বিয়োগ কেন করব? আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। কোনো সমস্যা আছে? এটাই তো বড়। আপাতদৃষ্টিতে এটাই তো বড়। তার মানে বড় থেকে ছোটটা বিয়োগ করতে সবসময় ভালো লাগে, ভালোবাসি। এইজন্য বড় থেকে ছোটটা বিয়োগ করব। এখন এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র দেওয়া যাবে। a স্কয়ার প্লাস 2ab হচ্ছে 1 প্লাস b স্কয়ার মাইনাস এখানে কি আছে? ক স্কয়ার সমান হচ্ছে 37। এই ক স্কয়ার মাইনাস ক স্কয়ার এবং প্লাস ক স্কয়ার কেটে দেন। তাহলে 2 মানে 2, তারপরে ক, তারপর হচ্ছে 1, এগুলো যোগ করলে হবে 2ক, প্লাস হচ্ছে 1 স্কয়ার করলে হবে 1 সমান হচ্ছে 37। তার মানে 2ক সমান এই 37 থেকে +1 এপাশে গিয়ে হবে -1। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে প্লাস থাকলে গিয়ে মাইনাস হয়। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। হ্যাঁ? তাহলে ক সমান 2ক সমান এখানে 36 হবে। এবার ক সমান হবে স্যার 36কে আপনি 2 দিয়ে ভাগ করেন। কারণ আপনি একটু আগে বলছেন যে যদি গুণ থাকে তাহলে এপাশে গিয়ে ভাগ হবে। তাহলে 18। তার মানে ক মানে যদি 18 হয়, ক মানে যদি 18 হয়, ক মানে যদি 18 হয়, তাহলে আরেকটা হচ্ছে 19। কারণ কর সাথে এক যোগ আরেকটা। তার মানে একটা 18 আর একটা 19। করার প্রসেসে এখানে সবকিছু দেওয়া আছে। আপনি দেখতে পারেন। এরপরে 22 নাম্বার। এমন 2টি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। এমন 2টি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। মনে করি সংখ্যা দুটি যথাক্রমে একটা হচ্ছে ক আর একটা হচ্ছে ক প্লাস 1। তার মানে একই প্রসেসে আমরা এটা পেয়েছি ক প্লাস 1 অল স্কয়ার মাইনাস ক স্কয়ার। এমন 2টি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমরা ওই আগের মতোই ক স্কয়ার প্লাস 2ক প্লাস 1 মাইনাস ক স্কয়ার এটা কেটে দেন। এখন 2ক প্লাস 1। এই জায়গায় আমরা সবসময় একবার 1, একবার 2, একবার 3 এভাবে বসাবো। এই যে একবার 1 বসায় আমাদের রেজাল্ট বের হয়েছে 3। তার মানে 2ক, তার মানে 1 বসান, কর জায়গায় 1, 3 হবে। 2 বসান, কর জায়গায় 2 দুগুণ 4 একে 5, 2.3 মানে 3 বসান, কর জায়গায় 6 কে 7। হ্যাঁ? তারপরে 4 বসান, 4 দুগুণে 8 আর 1 এ 9, তাহলে যা পূর্ণবর্গ। তাহলে একটি সংখ্যা 4, অপর সংখ্যা হচ্ছে 4 প্লাস 1, 5। তার মানে ফিনিশিং এ এই জায়গায় এসে লাস্টে দেখা যাচ্ছে যে পূর্ণবর্গ হয়েছে 9, 9 এ এসে মানে 4 যখন আপনি বসাইছেন 4, তাহলে একটা যদি 4 হয় পরেরটা হবে 5, একটা যদি 4 হয় পরেরটা হবে 5। ঠিক আছে? এভাবে এটাকে আমরা সমাধান করতে পারি। নেক্সট 23 নাম্বার ম্যাথ। 384 এবং 2187 দুইটি সংখ্যা। প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ
সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। যদি জোড়ায় জোড়ায় মিলে যায় এভাবে প্রসেসিং করে যদি জোড়ায় জোড়ায় মিলে যায় তাহলে আমরা বলতে পারবো এটা একটা পূর্ণবর্গ। তাহলে ৩৮৪ কে ভাগ করা শুরু করছে ২, এভাবে ভাগ করছে। এই যে এখানে এভাবে লিখছে সিরিয়াল অনুযায়ী। লিখার পরে দেখা যাচ্ছে যে জোড়াবিহীন আছে। একটা ২ ও জোড়াবিহীন আছে, ৩ ও জোড়াবিহীন আছে। তার মানে জোড়াবিহীন থাকলে সেটা পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটাই হচ্ছে এটার অ্যান্সার। খ নাম্বার, দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যাটি কত? একটু খেয়াল করে দেখেন। দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে? 2187। তার মানে এটাকে এই প্রসেস আগে সমাধান করে ফেলবো। হ্যাঁ, এভাবে সমাধান করার পর দেখা যাচ্ছে ৩ জোড়াবিহীন। তার মানে ওই ৩ যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে এটাকে পূর্ণবর্গ করার জন্য ৩ দ্বারা গুণ করতে হবে। তার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ৩। এখন বলছে যে সংখ্যাটি কত? এরকম কিছু বলছে কিনা? সংখ্যাটি কত? পূর্ণবর্গ সংখ্যাটি কত? তো পূর্ণবর্গ সংখ্যা আমরা তো বের করতে পারবো। ৩ দিয়ে গুণ করব। এই যে এগুলো সবগুলো যখন আপনি গুণ করবেন তখন এটা পাবেন। 2187 পাবেন। এর সাথে আরো ৩ গুণ করতে হবে। এই যে আরো ৩ গুণ করতে হবে। আর ৩ সাথে আমি নিচে লিখে গুণ করি। ৩ সাথে ২১ এর ১ হাতে পড়ে ২, ৩ আষ্টে ২৪, ২৫ ২৬, ২৬ এর ৬ হাতে পড়ে ২, ৩ একে ৩ আর ২ ৫, ৩ দুগুণে ৬। এটাই হচ্ছে আপনার পূর্ণবর্গ সংখ্যা। ৬ ৫ ৬ ১, ৬ ৫ ৬ ১। ওকে, ৬ ৫ ৬ ১। এটাকে বর্গমূল করলে আপনার ৮১ পাবেন আপনি। ৮১ এর বর্গ সংখ্যা হচ্ছে ৬ ৫ ৬ ১। এটা লিখতে পারেন। এটা একটু নিচে অ্যাড করে ফেলবেন নিচে যে অতএব পূর্ণবর্গ সংখ্যাটি ৬ ৫ ৬ ১। ঠিক আছে? নেক্সট, দ্বিতীয় সংখ্যাটি এত। ওই আসছে যোগ করার কাহিনী নিয়ে আসছে, আবার যোগ করার কাহিনী নিয়ে আসছে। যোগ করার কাহিনী ৪৬ এর সাথে ১ যোগ করব ৪৭, ৪৭ এর বর্গ করব, ৪৭ এর বর্গ করব। বর্গ করার পর যেটা হবে ওইটা থেকে এই প্রশ্নটাকে বিয়োগ করে দিব। বিয়োগ করে দিয়ে যেটা থাকবে ওইটাই যোগ করতে হবে। ২২। কতবার করি এক জিনিস, তাই না? আপনি পূর্বের যে ইয়েগুলো আছে এগুলো দেখে এই বিস্তারিত এটার ডিটেইলস পেয়ে যাবেন। কিন্তু এখন যদি শুধু আপনার সমাধান প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই যে এটা দেখে আপনি আপনার খাতায় উঠাতে পারেন। যদি আপনি এগুলো পারেন তাহলে এটা দেখে আপনি আপনার খাতায় উঠান। কোনো সমস্যা নাই। ওকে, নেক্সট ২৪ নাম্বার। একটি সৈন্যদলকে ৬, ৭, ৮ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। ৮ এর গুণনীয়ক বের করো। তাহলে ৮ এর গুণনীয়ক বের করতে গেলে প্রথমে ১ × ৮, তারপরে ২ × ৪, ৮ যায় না। তার মানে ১, ২, ৪, ৮। এগুলো হচ্ছে ৮ এর গুণনীয়ক। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়? ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? একই জিনিসই চলে আসছে। আগে এটা বের করি। লসাগু করবেন, কোনো কথা নাই। লসাগু করবেন। লসাগু করে এটাকে ভাঙবেন। এই যে ১৬৮ কে ভাঙবেন। ৬, ৭, ৮ এর লসাগু করবেন। ৬, ৭, ৮ এর লসাগু আপনার হচ্ছে ১৬৮। এখন এই যে এখান থেকে যে বিষয়টা, প্রাপ্ত লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায় না। এখন এটাকে আমরা যে কাজটা করব, এই লসাগুকেই আমরা সিস্টেম করে নেব। বারে এটাকে মানে ১৬৮ কে এভাবে আর ভাঙানোর প্রয়োজন নাই। ১৬৮ কে ভাঙালে এইগুলোই হবে কিন্তু। এগুলোই হবে। এই যে ২, তারপরে কত আছে? ৩, তারপরে কত আছে? ৭, তারপরে কত আছে? ৪। তাহলে এখানে দেখেন তো ২ × ৩ × ৭ এটা কি লেখা যায় না? ২ × ২। তার মানে ১ জোড়া ২ আছে। তাহলে বাকি আছে এই ৩টা। মাইন্ড ইট। তাহলে এই ৩টার কিন্তু জোড়া নাই। তাহলে এই ২ এর জোড়া একটা ২ লাগবে, ৩ এর জোড়া আরেকটা ৩ লাগবে, ৭ এর জোড়া বানাতে গেলে আরেকটা ৭ লাগবে। এই ৩টাকে জাস্ট আপনি গুণ করেন।
3 দুগুণে 6, 6 সাথে 42, তার মানে 42 দ্বারা গুণ করতে হবে। সৈন্য সংখ্যাকে কত দ্বারা গুণ করতে হবে? 42 দ্বারা গুণ করতে হবে। আমরা জানি যেগুলো জোড়া থাকে না এগুলোকে গুণ করে দিলেই হবে। হুম। এরপরে নেক্সট, সৈন্য সংখ্যা 168 জন পাইছে, কতজন যোগ করতে হবে? দেখা যাচ্ছে যে এখানে 12 আছে, এভাবে বর্গমূল করার পরে তার মানে 12-র সাথে 1 যোগ করতে হবে, একই বিষয়, তার মানে 13-র বর্গ করতে হবে। তাহলে 13-র বর্গ করলে আমরা পাবো 169। তাহলে দেখেন তো, এই যে দেখেন এটা কিন্তু খুব সহজ আসছে, এটা বুঝতে আপনার সুবিধা হবে। বলছে 168-র সাথে কতজন যোগ করলে বা কতজন যোগ করতে হবে। তাহলে 168-র সাথে কত যোগ করতে হবে, এটা না? তার মানে 168-র সাথে এর পরেই কিন্তু বর্গ সংখ্যা 169, আর এর আগে কত আছে? এর আগে যদি আপনি 24 বিয়োগ করে দেন, 168 থেকে যদি আপনি 24 বিয়োগ করে দেন তাহলেই পাবেন। কত বলেন তো? 8 থেকে 4 বিয়োগ করলে 4, 6 থেকে 4 মানে 144। এর আগের যে পূর্ণবর্গ সংখ্যা 144, এর পরের যে পূর্ণবর্গ সংখ্যা 169। বলছে 168 এর সাথে আর কত যোগ করলে বর্গাকারে সাজানো যাবে? এই যে যখন 169 হবে তখন কিন্তু বর্গাকারে সাজানো যায়। 144 হলে বর্গাকারে সাজানো যাবে। তার মানে মাত্র 1 যোগ করলেই হচ্ছে। আর সেই 1টা আপনার প্রসেসিং কি বের করার 13 স্কয়ার করবেন, মানে 169 যেটা বের হবে ওইটা থেকে আপনি প্রশ্নটাকে বিয়োগ করে দিবেন। 168 বিয়োগ করে দিবেন। এর আগে অসংখ্য ম্যাথ আমরা এভাবে সমাধান করছি। এই যে 1 অ্যান্সার। ওই দলে কমপক্ষে একজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের A to Z, এই চ্যাপ্টারের A to Z অন্তত আশা করা যায় 22 শেষ, 23 শেষ, 24 শেষ। সুন্দরভাবে পিডিএফ আকারে কিন্তু সাজিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। কারণ এভাবে লেখা একটা ঝামেলা মনে হয়, লেখা খুব একটা সুন্দরও হয় না। এভাবে প্রত্যেকটা লিখলে অনেক সময় যায়। এভাবে বোঝাতেই তো সময় যাচ্ছে। আরো লিখে বোঝালে আরো বেশি সময় যায়। যার কারণে আগে থেকে এগুলো লিখে রাখা বা সংগ্রহ করে রাখা আপনাকে জাস্ট আমি বোঝাচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমরা পরের যে অধ্যায়টি আছে এই পরের অধ্যায়টি সমাধান করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।